কংগ্রাচুলেশন চুনা। চুনাকে কংগ্রাচুলেশন জানাতে প্রথমে আমাকে নিজের পিঠটা চাপড়াতে হবে। এবার তোমরা বলবে কেন কংগ্রাচুলেশন? আরে ভাই, বেশ কিছু নেগেটিভ ভিউয়ার্স আমি কামিয়েছি, আর তোমরা খুব ভালো করে জানো নেগেটিভ ভিউয়ার্সরাই কিন্তু তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। যত বেশি তোমাকে নিয়ে আলোচনা হবে তত বেশি তুমি সারভাইভ করবে, এটা কিন্তু জানবে। সবাই শুধু তোমাকে ভালো 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 বললে হবে? তোমাকে নিয়ে যদি আলোচনা না হয় তাহলে তুমি কি করে পপুলারিটি পাবে? আর কালকে রাজা এসে বলে গেছে এখন তুমিও কিন্তু পপুলার। তো কংগ্রাচুলেশন চুনা। এবার কেন বলছি তোমাদের মনে হতে পারে, তার কারণ হচ্ছে কালকের দেখলাম আমাকে নিয়ে কন্টেন্ট করা হয়েছে, আর সেইখানে গিয়ে কিছু ভিউয়ার্স একেবারে বলছে যে আমি বায়াসড ফর সীমাদি। যাই হোক, আমি নাকি যেই লেভেলের বোতলকে নিয়ে ভিডিও করি সেই লেভেলে সীমাদিকে নিয়ে ভিডিও করছি না। এর আগে তোমরা শুনেছো যখন বোতলকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম তখন সবাই বলতো যে ওর দালাল। এখন কেউ কেউ আর কি বকলমে বলছে আমি সীমাদির দালাল। যাই হোক, সীমাদির সঙ্গে না তোমার পার্সোনালি কোনো যোগাযোগ আছে, আর না তো আমি তাকে রিপ্রেজেন্ট করি বা তার হয়ে দালালি করি। কারণ আমার মনে হয় যে সীমাদি সম্বন্ধেও অনেক কিছু বলা যেতে পারে, আর তাই আমি কন্টেন্ট করি, কারণ আমি তো কন্টেন্টের ভুকা, সবাই সেটা জানো। তো যাই হোক, এই মুহূর্তে সবথেকে বেশি কন্টেন্ট যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে বোতল, আর তারপরে সীমাদি। তাই বোতলকে নিয়ে যেই লেভেলের কন্ট্রোভার্সি হচ্ছে সেই লেভেলের কন্ট্রোভার্সি সীমাদিকে নিয়ে কম হচ্ছে। তবে সীমাদিও কম যায় না, একেবারে মাঠে জামকে খেলছে, আর তার জন্য সীমাদিকে নিয়েও ডেফিনেটলি ভিডিও করব। কারণ আমি আবারও বলছি, আমার কাছে মেন মোদ্দা কথা হলো কন্টেন্ট। এখানে কেউ আমার ভালোবাসার পাত্রী নই। যতই আমাকে ট্যাগ লাগানো হোক, এর প্রতি ফিলিংস, ওর প্রতি ফিলিংস, হ্যানা ত্যানা, ফিলিংসের জায়গায়, কিন্তু কন্টেন্টের জায়গায়। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। যাই হোক, কালকে মিঠু আমাকে কতগুলো বলেছে যে যেহেতু আমার সুগার বেশি হয়ে যাচ্ছে এবং তার জন্য মুখটা ছোট্ট হয়ে যাচ্ছে, তার জন্য আমাকে অনেক কিছু মেনটেন করতে বলেছে। হ্যাঁ, শুনেছি, হ্যাঁ একদমই ঠিক। আমার সুগারের জন্যই এই যে বডি মুখটা যে শুকনো হয়ে যাচ্ছে বা বডি যে একটু ওয়েট লস করছে, এটা সুগারের জন্যই। সুগার হলে মানুষের সেরকম হয়, আর এটা কিছু করার নেই আমার, কারণ আমার বংশ পরম্পরায় সুগার আছে। আমার বাপের বাড়ির ফ্যামিলি সবারই আছে, মা বাড়ির ফ্যামিলি তেমন একজনের ছিল না, শুধু দাদুর ছিল। তো সেই জন্যে সুগার হওয়াটা বানতা হয়। আর আমার ফুড হ্যাবিট বা আমার লাইফস্টাইলটা সুগারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ঘুম ঠিক টাইমে নয়, খাওয়া হচ্ছে অনেক বেশি স্পাইসি খাবার খাই, হ্যান ত্যান। তো তার জন্য হবে, কিছু করার নেই। তবে হ্যাঁ, চেষ্টা করছি মেনটেন করবার জন্য, যা যা করা সেগুলো করি। অনেকেই আমাকে অনেক সাজেশান দিয়েছে, থ্যাংক ইউ ফর দ্যাট, এবং সেটা আমি মেনটেন করছি। কিন্তু এখন আমার কন্টেন্টকে অবশ্যই বোতল, বাই দ্য ওয়ে বোতল কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি করছে, তার সাথে সাথে তার ব্লগিং চ্যানেলে কিছু না দেখিয়ে সেখানেও কন্টেন্ট করছে কন্ট্রোভার্সিয়াল। এইবার তোমরা বলতে পারো না ও তো কন্ট্রোভার্সি করবে না বলেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওর এক মুখে 50 রকম কথা। প্রথমে বললো আমি এই মারু আর ম্যান্ডুকে নিয়ে কন্ট্রোভার্সি করতে চাই না, করবো না। তারপরে বললো যদি সেরকম কোনো বড় ভিডিওতে তেমন কিছু কন্ট্রোভার্সিয়াল জিনিস দেয় তখন করব, কারণ আমার চ্যানেলটা আমার কাছে, এক্স্যাক্টলি সবার কাছেই তার চ্যানেল প্রিয়। আর এখানে কন্ট্রোভার্সি করতে হবে বলেই আমরা কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছি, না হলে শুধু কন্ট্রোভার্সি চ্যানেল খুলবো কেন? কিন্তু কথাটা হচ্ছে মারু আর ম্যান্ডুকে নিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি না করে ও চলে এলো নিজের ব্লগিং চ্যানেলে পিএনপিসি করতে। কন্ট্রোভার্সি নয়, কারণ ওদের ভিডিও দেখে ভিডিও টু ভিডিও করেনি, ও ভিতরের কথা নিয়ে পিএনপিসি করতে এসেছে। আর তার জন্যই ও তার ব্লগিং চ্যানেলে কথাগুলো বললো, কারণ যেগুলো ও বলেছে সেগুলো না তো মারু বা ম্যান্ডুর ভিডিওতে দেখা গেছে। আর কন্ট্রোভার্সি সিস্টেম হচ্ছে ভিডিও টু ভিডিও, তো সেখানে ভিডিওর মধ্যে কিছুই আমরা দেখতে পাইনি। তাহলে ও কি বললো? ও যেগুলো বললো সেগুলো সবটাই পিএনপিসি, এবং এটা পরিষ্কার এদের সবার সঙ্গে কারোর না কারোর যোগাযোগ আছে যে কিনা কথা চালাচালি করে। এবার আমার কাছে সিক্স সেন্সে বলছে দুটো নাম, এই দুটোর মধ্যে কেউ একজন হবে, তবে আমি তাকে ডাইরেক্টলি বলতে পারি না, কারণ আমার কাছে কোনো প্রুফ নেই। কিন্তু আমি বুঝতে পারছি যে এদের মধ্যখানে কে বা কারা আছেন, এবং যারা আছেন তারা কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয়, তারা হচ্ছে ভিউয়ার্স, যাদের সঙ্গে এদের সবার হৃদ্রতা আছে।
কেউ কেউ আবার গিফটও নিয়েছে তার থেকে। তো সেই জন্য সে কিন্তু কথা চালাচালি করছে, মানে মারু কি বলেছে, ম্যান্ডু কি বলেছে, সেগুলো আবার এসে আমাদের বোতলকে বলেছে, বোতল আবার কি বলছে, এইসব হচ্ছে। তবে বাই দ্য ওয়ে আবার কিন্তু চলে এলো খামাচু। এক্স্যাক্টলি এই খামাচুর গল্পটা কিন্তু আমরা অনেক আগেই শুনেছি। কি না, এই বোতলই তার মাকে বলেছিল খামাচু, কারণ তার পোষ্যকে তার মা রাখতে চায়নি, আর সেই জন্য সে তার বান্ধবীকে বলেছিল আমার মা খামাচু। আর আজকের সেটাকেই আবার ওর কাছে বুমেরাং হিসেবে চলে এসেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওকে কেউ না কেউ বলেছে খামাচু, কেউ না কেউ না, ও পরিষ্কার বলে দিয়েছে দুজনের নাম, মানে মারু এবং ম্যান্ডু, যাদেরকে বুনু বুনু করে একেবারে মাথা খারাপ, না সরি বুনু না বোন, হ্যাঁ তো বোন বোন করে মাথা খারাপ, সেই বোনরা দুজনেই ওকে বলেছে খামাচু। কিন্তু এই জায়গার ম্যান্ডুর সৎসাহস আছে, হ্যাঁ বলেছে, হ্যাঁ আমি বলেছি, স্বীকার করেছে, কিন্তু মারু পুরো ডিনাই করেছে। এটাই তো হওয়ার ছিল। একটা জিনিস তোমরা পরিষ্কার কান খুলে শুনে নাও, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারের বন্ধু হতে পারে না বা কোনো রিলেশনে হতে পারে না। তার কারণ হচ্ছে ব্লগারদের একটা নাক ছিটকানো আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে, তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো ব্লগার ভালো চোখে দেখে না। এইবার তার নাম যদি তার চ্যানেলে করে, তার পিছনে কোনো না কোনো ইন্টেনশন আছে, যেটা আমাদের ম্যান্ডু মাঝে মধ্যেই করে। আদারওয়াইজ ম্যান্ডু কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কখনো ভালোবাসেনি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ইউটিলাইজ মেন্টালিটি রেখেছে ম্যান্ডু, এবং অবশ্যই মারুও তার দিদির দেখে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হাতে রেখেছে, হাতে, বুঝতে পেরেছো? তো সেই জায়গায় আমরা একটা সময় দেখেছিলাম মারুর সঙ্গে আমাদের শিল্পীর খুব ভাব ভালোবাসা, আমরা একটা সময় দেখেছিলাম এই বোতলের সঙ্গে মারুর একেবারে ব্রুজুম দোস্তি, এর বাড়ি ও যাচ্ছে, ওর বাড়ি এ যাচ্ছে, আর তখনই আমরা জানতাম যে আজ নয় কাল এই ব্যাপারগুলো এরকমভাবে ক্রস হয়ে যাবে, আর তখন আলটিমেটলি এদের ভিতর থেকে খবর বাইরে চলে আসবে। যাই হোক, বোতল যদি মনে করে যে আই এম সো ইনোসেন্ট বা তোমাদের ফিল করায়, তাহলে এটা জানবে সব থেকে ডাহা মিথ্যা কথা। বোতলও আনইনটেনশনালি এদের সাথে মেশেনি, অবশ্যই সেখানে স্বার্থ ছিল। আর এই যে পোষ্য নিয়ে একটা কথা হয়েছে না, এটাও সব থেকে বড় কথা। ও কিন্তু দেখেছিল যে মারুর বাড়িতে ওর পোষ্যটা ভালো থাকে এবং মারুর কাছে ভালো থাকে, আর তখন থেকেই সে প্ল্যান করেছিল যখনই যে কোনো মুহূর্তে কোথাও যদি যাওয়ার প্রয়োজন হয়, মারু আছে যার কাছে আমার বাচ্চা রেখে আসবো। কারণ তোমরা এটাও শুনেছিলে যে মিঠুদির বাড়িতে গিয়ে ওর গায়ে কী সব পোকা ফোকা হয়েছিল, এই নিয়ে কথা হয়েছিল, এবং মিঠুদির বাড়িটা সেই লেভেলে পরিষ্কার পরিচ্ছন্ন না, এরকম একটা কথা উঠেছিল। তার মানে ও মানে না পেরে মিঠুদির বাড়িতে রেখেছিল। আলটিমেটলি ওর ইন্টেনশনটা ছিল যে মারুর বাড়িতে রাখবে, কারণ মারুর বাড়ি ঝাড়া হাত পা সেরকম একটা কাজকর্ম নেই, শুধু মারুর যা কাজকর্ম আছে আর ওর মা যা কাজে যায়, তারপরে এসে দুজনে মিলে অবশ্যই বাচ্চাটাকে ভালোভাবেই দেখতে পারবে। এইদিকে এনার কিন্তু বাড়িতে প্রচুর প্রচুর কাজ, তো সেই জন্য বাচ্চাটাকে আলাদা করে সময় দেওয়ার মতো সময় নেই। আর একটা জিনিস তোমাদেরকে পরিষ্কার বলে দিই, আজকের মুন্নু আমাদের বাড়িতে 5 বছর রয়েছে, আর এই 5 বছর রয়েছে বলে আমরা 3 জন একত্র কোথাও যেতে পারি না। 2 ঘন্টা 3 ঘন্টার জন্য হলে আলাদা কথা, মানে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান পারপাসে যদি আমরা কোথাও যাই আলাদা ইস্যু, কিন্তু কোনো মানে রাত্রির কাটাবো বা সারাদিনের ব্যাপার কখনো 3 জন যেতে পারে না। নয় আমার ছেলেকে থাকতে হয়, নয় আমাকে থাকতে হয়। ওর বাবা থাকলেও হয় না, কারণ ওর বাবা খাওয়াতে পারে না, আমার ছেলেও খাওয়াতে পারে না, কিন্তু আমার ছেলে চিকেন সিদ্ধ ফিদ্ধ এইসব হেনা তেনা করে দিলে ও তবু খেয়ে নেয়, আর আমাকে তো খাইয়ে দিতে হয়, তাই সেরকম একটা যেতে পারি না। আর আজকের আমাকে যে দেখো কোথাও যে যাই না, তার পিছনে রিজন মুন্নু। কারণ এই যদি মুন্নুকে আমি রেখে কোথাও চলে যাই থাকি অনেকক্ষণের জন্যে, তাহলে ওর খাওয়া দাওয়া অন্য কিছুর অনেক ডিস্টার্ব হয়ে যাবে, তার জন্যই বেশি লোকের বাড়িতে যাওয়া যায় না। যাই হোক, এটা গেল আমার ব্যাপার। কিন্তু এইখানে একটা জিনিস তোমরা ভালো করে শুনলে, যে এরা যখন কাশ্মীর ট্যুর করতে যাবে ভেবেছিল, সেই সময় এরা চিন্তা করেছিল যে 14 দিনের জন্য মারুর বাড়িতে বাচ্চাটিকে রেখে যাবে। যদিও সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, তোমরা জানো, ওই সিন্দুর ব্যাপার ট্যাপার সবই জানো, তো ওই জন্য ক্যান্সেল হয়ে গিয়েছিল, এবং এই আমাদের বোতলের এবং ম্যান্ডু দুজনেরই কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছিল, এবং সেই সময় মারুর বাড়িতে রাখা হয়নি। আর তারপরে তো জানো অনেক কিছু হয়ে গেছে, মারু বিয়ে ঠিয়ে হেনা তেনা করেছে। একটা জিনিস কিন্তু খুব একটা ভালো
ভালো করে ক্লিয়ার না করলেও পরিষ্কার হলো যে রানাঘাটের আগে পর্যন্ত মারুর সঙ্গে কিন্তু বোতলের বেশ ভালো সম্পর্ক ছিল। রানাঘাটে আসার পর থেকে সিম্পলি অ্যাভয়েড করছিল মারু বোতলকে, এবং তাহলে বোঝা যাচ্ছে যে রানাঘাটে আসার আগে পর্যন্ত কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ পর্যন্ত হয়েছিল। তাহলে সেই জায়গায় কি বোতলের উপস্থিতি ছিল? বোতল কি সমস্তটা জানতো? কিছুটা যেন মনে হচ্ছে যে বোতল বেশ কিছুটা জিনিস জানতো, এবং বোতল এটাও জানতো ওদের রেজিস্ট্রির ব্যাপার স্যাপার, কারণ ও বলেছে রানাঘাট আসার আগে পর্যন্ত ওর সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তারপর থেকেই সমস্যাটা শুরু হয়েছে। তাহলে বুঝতে পারছো? এবং এটাও বললো যে ম্যান্ডুকে দেখিয়ে দেখিয়েই ও অ্যাকচুয়ালি বোতলের সঙ্গে বেশি ইন্টিমেট হয়েছিল। এক্স্যাক্টলি, কারণ মারু খুব ভালো করে জানতো যদি ওর চ্যানেল সারভাইভ করাতে হয় তাহলে ম্যান্ডুই অব্যর্থ ওষুধ, ম্যান্ডুর দ্বারাই মারিয়ার চ্যানেল গ্রো হতে পারে, নাকি এই কন্ট্রোভার্সি চ্যানেলের এই শিল্পী বা বোতলের দ্বারা হতে পারে। নো নো নো, এইটা মারু খুব ভালো করে বুঝেছে। আর মারু যে অনেক বেশি চালাক সেটা নিশ্চয়ই এতদিনই বুঝতে পেরেছো। এইটুকুনি একটা মেয়ে বেশ চালাক, এবং কিভাবে ম্যান্ডুর মনে জায়গা করেছে সেটাও তোমরা দেখেছো। মানে দরকার পড়েছে পটি পর্যন্ত পরিষ্কার করে দিয়ে গেছে, তাই তো? তাহলে এরা এইভাবে নিজেদের চ্যানেল গ্রো করেছে ম্যান্ডুকে তেলিয়ে, এবং ম্যান্ডুকে তেলিয়েই ও সমস্ত গিফট ফিফট এটা সেটা পেয়েছে, এটাও তোমরা জানো। এইবার বোতলকে কেন মানে মারু অ্যাভয়েড করছিল সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ, কারণ এই বোতল দেখতে পাচ্ছে এদের নতুন বিয়ে হয়েছে, তারপরেও তার পোষ্যকে ওদের বাড়িতে গচিয়ে রেখে ও যাবে ঘুরতে। ওর যদি মানে এতই বাচ্চাকে রাখার ব্যাপার থাকে আর ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে, নিজের লোকের কাছে রাখবে না, তারা কিন্তু দেখবে না। তাহলে তুমি তোমার পোষ্য নিয়ে এসেছো, তুমি তোমার পোষ্যকে কোথায় রাখবে না রাখবে তার দায় কি কোনো ব্লগারের আছে নাকি? তুমি যতই ভালো সম্পর্ক করো, তোমার ভালোবাসার সম্পর্ক ছিল না, তোমার স্বার্থের সম্পর্ক ছিল, এবং তুমি স্বার্থ ছাড়া কারোর সঙ্গেই মেশোনি। ম্যান্ডুর সঙ্গেও স্বার্থের জন্য মিশেছো, আর মারুর সঙ্গেও স্বার্থের সঙ্গে মিশেছো। আর এই যে বলছো না ম্যান্ডুকে দেখানোর জন্য তোমার সঙ্গে মিশেছে, আর তুমিও সেটা করেছো, তুমিও ম্যান্ডুকে দেখানোর জন্যই বেশি বেশি করে মারুর সঙ্গে ইনভলভমেন্টটা বাড়িয়েছো। সবাই সব বোঝে, তুমি ধোয়া তুলসী পাতা আর সবাই সব কিছু, এটা নয়, একদম নয়। বোতল আনইনটেনশনালি কারোর সঙ্গে মেশেনি কোনো দিন। সব থেকে বেশি যদি স্বার্থপরতা দেখায় বোতল সব্বার সঙ্গে দেখিয়েছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে তো ডেফিনেটলি স্বার্থের সঙ্গে মিশেছে, আর এই মারু ম্যান্ডুর সঙ্গেও ও স্বার্থের জন্যই মিশেছে। ম্যান্ডুর সঙ্গে ওর কীরকম সম্পর্ক ছিল তোমরা জানো, হ্যাঁ, চাটা দালাল। তারপরে সেই জায়গা থেকে যখন কেস কামারি থানা পুলিশ হলো, আবার সেই জিনিসটাকে ওরা নিজেরা সলভ করলো, তারপরে তাদের দুজনের মধ্যে ইন্টিমেসি হলো। আর ম্যান্ডুকে তো খুব ভালো করে জানো কিভাবে কাটা দিয়ে কাটা তুলতে হয়, সেটা ম্যান্ডুর থেকে ভালো কেউ জানে না। আর সেই জায়গায় বোতল ভেবেছে উফ আমাকে কি ভালোবাসে, মানে ভালোবাসা বাসে, কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়। ম্যান্ডু জানতো যে স্যান্ডু এদেরকে পছন্দ করে না, শুধুমাত্র নিজের জায়গাগুলো ঠিক রাখার জন্য ম্যান্ডু এদের সঙ্গে ভালো মানুষের অভিনয় করে গেছে। হ্যাঁ, ম্যান্ডু মন থেকে কোনোদিনই এই বোতলকে ভালোবাসেনি। আর মারু বোতলকে ইউটিলাইজ মেন্টালিটি রেখেছিল। মারু আর ম্যান্ডুর যে সম্পর্কটা ছিল কোনো জায়গা থেকে সেই বিচ্ছেদটা হয়েছিল বলে সেই জায়গায় এই শিল্পী এবং এই কি যেন বলে আমাদের বোতল এদের দুজনকে কাজে লাগিয়েছিল। ঠিক আছে, ম্যান্ডুকে দেখিয়ে দেখিয়ে একটু বেশি ভালোবাসা। আর এই যে দীঘার গল্পটা বলা হচ্ছে সেখানে কিন্তু এ পরিষ্কার বলে দিল ইকোনমিক্যাল, মেন্টাল এবং ফিজিক্যাল তিন দিক দিয়ে হেল্প করেছে। ইকোনমিক্যাল মানে পয়সা খরচ করেছে, প্লাস মেন্টাল তাকে একেবারে মেয়ের মতো করে বুঝিয়েছে, আর ফিজিক্যাল মানে তার সঙ্গে গেছে। তাহলে বুঝতে পেরেছো? আচ্ছা, বাই দা ওয়ে, ওই যে বোতল দেখা গেছিল যার জন্য নামটা আরও বোতল হলো, সে যেটা ঢুকিয়ে রেখেছিল মারুর ভিডিওতে, যেটা দেখা গেছে, যেটা কিনা প্রাইভেট হয়ে গেছে মারুর ভিডিও, সেখানে কি দেখেছিলে? বোতল। হ্যাঁ, তাহলে সেই বোতল, এই বোতল ঢাকছিল কেন? তাহলে মারুর যদি ভালো করতে যায়, তাহলে একা একটা মেয়েকে নিয়ে ঘুরতে গেছে, সেই জায়গায় ভালো করে তাকে না নিয়ে ঠিকঠাক না রেখে তাকে বোতল খাইয়েছে। তারপরে বলবে আমার বোতল খাওয়ার অভ্যেস নেই, এই ফার্স্ট। তাহলে সেদিনে সেই বোতলটা কোথা থেকে এলো? ওটা কোথাকার? ওটা বোতল নয়। আচ্ছা আচ্ছা, ওটা শুধু ঢাকনা দেখা গেছে। যাই হোক, এইবার আজকের ডেটে পরিষ্কার যে দেখো এদের নতুন বিয়ে হয়েছে, আর এ কীরকম আকাট মূর্খ বা কীরকম অসভ্য বলতে পারো, যে কিনা ওদের নতুন বিয়ে হয়েছে সেই জায়গায় তার পোষ্যকে ওদের বাড়িতে রেখে ওরা যাবে ঘুরতে। তাহলে ভাবতে পারছো? হ্যাঁ, আবার বলছে যে ওদের যদি বিয়ের এই ব্যাপারটা পোস্টপন্ড হতো তো কি হতো, ওটা ওদের ব্যাপার, ওরা ওদের চ্যানেল
চ্যানেলের স্বার্থে কতটা কন্টেন্ট করবে, কবে বিয়ের কন্টেন্ট করবে, কবে কি করবে না করবে সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার। সেখানে তোমার পোষ্যর দায়িত্ব ওরা কেন নেবে? হ্যাঁ, মুখের উপর প্রথমে বলতে পারেনি, বাট তুমিও কতটা নির্লজ্জ বেহায়া যে নিজে ঘুরতে যাবে বলে সেই জায়গায় বাচ্চাটাকে ওদের বাড়িতে গছিয়ে রেখে চলে যাবে। কি আশ্চর্য! তারপরে আবার যখন দরকার পড়লো তখন ফোন করা, দেখো আমার বরের সঙ্গে আমার অশান্তি হচ্ছে, তুই জানতিস না, তুই তো সব জানতিস বলে নানা রকম ফোন আলাপ করে কন্টেন্ট করা, তাই না? হ্যাঁ, তারপরে কি বলেছিল, আমি মারু থেকে মারিয়া হয়ে গেল কারণ বিয়েতে নেমন্তন্ন করেনি, খুব অপমানিত হয়েছিল। আবার মারিয়া থেকে মারু হয়ে গেল, কেন না ওদের মধ্যে সব ঠিক হয়ে গেল কথাবার্তা বলে। তারপরে আবার এখন মারিয়া হয়ে গেল, কেন না ওর পোষ্যর ব্যাপারটা তখন হয়েছিল, পোষ্যটাকে ডিনাই করেছিল। তো আজকে জানতে পারলে পোষ্যর ব্যাপারটা, না আগেই জানতে পোষ্যের ব্যাপারটা? তো তোমরা বলো, কোনো নতুন বিয়ে হয়েছে দুই মানে লোকজন, তাদের তখন লাখ লাখ ভিউজ, তারা জানে আমরা কন্টেন্ট করবার জন্য আমরা যাই দেখাচ্ছি সেটাই কন্টেন্ট হয়ে যাচ্ছে এবং 1,50,000 60,000 ভিউজ হচ্ছে, সেখানে ওরা ওদের পোষ্য নিয়ে নাড়াঘাটা করবে? তাদের তো একটা রোমান্টিকতার ব্যাপার আছে। এবং তখন নতুন নতুন বিয়ে হয়েছে, যতই 7 বছর আগে যাই ঢলিয়ে থাকুক, বিয়ের পরে ব্যাপারটা তো পুরোপুরি আলাদা। সেখানে একটা পোষ্যকে কেন রাখবে? আর সেই পোষ্যটাকে রাখলে তো মুশকিল, কারণ সেই পোষ্যটা তো শান্ত টাইপের নয়, যথেষ্ট দুষ্টু, তার জন্য টেক কেয়ার করতে হবে। তো কেন লোকের মানে ঝামেলা ওরা নিজের গায়ে নেবে? যেই না নেয়নি তেমনি না ঝামেলা শুরু হয়ে গেছে, তাই না? এখন ওরা খুব খারাপ। হ্যাঁ, আমি আগেও বলেছি, এখনও বলেছি, এই পম ছেলেটির মধ্যে কোনো রকম কোনো ভদ্রতা নেই। এবং এই ছেলেটা যে অসভ্য নাম্বার 1 সেটা কিন্তু আমরা আগেই বুঝেছি, কারণ এর কথা বলার অ্যাটিটিউড, এমনভাবে কথা বলেছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যে হারে অপমান করেছে, আমরা কিন্তু ভেরি ক্লিয়ার যে এই পম আর যাই হোক ভদ্র ফ্যামিলি থেকে উঠে আসেনি বা ডিসেন্ট নয়, ঠিক আছে? এবং লোকের সঙ্গে কি ব্যবহার করতে হয় সেটা জানতো না এবং নিজেকে ধরাকে সরা জ্ঞান করছিল, যেহেতু তাদের ভিউজটা সেই জায়গায় দাঁড়িয়েছিল, ঠিক আছে? তো এই পম কোনো কালেই ভদ্র ভালো ছেলে এটা বলা যায় না। এবং সবথেকে বড় কথা, যে ব্লান্ডার মিস্টেকটা করেছে সেটা হচ্ছে এই যে ম্যান্ডুর বাড়িতে যে ক্ষমা চাইতে গিয়েছিল, সেই জায়গায় ও রেকর্ডিং ওপেন করে গেছিল, যেটা সবথেকে বড় ব্লান্ডার মিস্টেক, ঠিক আছে? কারণ এই রকমভাবে কারোর বাড়িতে চুরি ছুপি ক্যামেরার রেকর্ডিং অন করে যারা যায়, তারা সত্যি কথা বলছি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে। তো এই জায়গা থেকে যে প্রাইভেসি এরমভাবে নষ্ট করতে পারে তাকে অন্তত ক্ষমা করা যায় না, আমি যতদূর মনে করি। তো পমকে আমার কোনো কালেই পছন্দ না। তবে এটাও ঠিক, এই পম আর মারু এরা দুজন কিন্তু এখানে আমাদের ভিউয়ার্সদেরকে মুর্গা করতে বসেছিল এবং ইমোশনালি ব্ল্যাকমেল করতে বসেছিল। এবং সবথেকে বড় কথা, যখন বলা হয়েছিল তাদের ফ্যামিলির লোকেরা জানে এবং তাদের কাছে অ্যাকসেপ্টেন্স আছে, দেন কিন্তু মারু আর পম দুজনেই ঝগড়া করতে বসেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে এবং বলেছিল কি ক্ষতি করছো জানো তোমরা, আমার বাবা বিশ্বাস করছে না আমার মাকে, হেনা তেনা অনেক কিছু বলেছিল। কিন্তু আমরা জানি যে পম আর মারুর এই 7 বছরের কাহিনীতে ওর মা অবশ্যই সাপোর্টিভ রোল প্লে করেছিল, ইভেন বিয়েটা হওয়ার সময়ও সাপোর্টিভ রোল প্লে করেছিল। কিন্তু এই ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যদি দেখাতো যে মা বাবা মেনে নিয়ে ব্যাপারটা হয়েছে, তাহলে সেই লেভেলের সিম্প্যাথি কার্ড এরা খেলতে পারতো না, আর সেই লেভেলের ভিউজও টানতে পারতো না, বা যেই লেভেলের গিফট আসছিল সেগুলোও আসতো না। আর তাই তারা বলেছিল আমার মা বাবা জানে না। কিন্তু আজকের ডেটে ভেরি ক্লিয়ার, পমের কিছু কল রেকর্ড ফাঁস হওয়াতে যে পমের সঙ্গে তার ফ্যামিলির যোগাযোগ আছে, মানে তার বাবার, কারণ তার বাবা 4 লক্ষ টাকা দেনা করেছে এবং সেটা হয়তো পমের জন্যই, জানি না। এবং সেই 4 লক্ষ টাকা দেনা প্রতি সপ্তাহে 5,000 টাকা করে দিতে হয়। তাহলে যদি যোগাযোগ না থাকে কি করে টাকা দিচ্ছে? আর এটাও খবর আছে যে মারুও তার ফ্যামিলিকে টাকা দেয়, মানে তার মাকে। সো সেটা দেওয়াটা কোনো খারাপ জিনিস নয়, ফ্যামিলির জন্যই তো সবাই এত কিছু করে। তো ডেফিনেটলি মা বাবাকে দেয়া সব থেকে ভালো। কিন্তু এরা যে মিথ্যার আশ্রয় নিয়েছিল এবং মিথ্যা বলেছিল ফ্যামিলির লোকেরা জানে না বা তারা সাপোর্ট করছে না, আমরা নিজেরা একা, হ্যান ত্যান, এগুলো মিথ্যা। অনেকে বলছে যে মারুর মাকে দেখা গেছে কোলবালিশ নিয়ে ওদের ওই বাড়ির দিকে যেতে, এবং অনেকে দেখেছে, তার মানে মারুর সঙ্গে তার মা রীতিমতো যোগাযোগ আছে এবং আসা যাওয়া আছে। তবে হ্যাঁ,
একটা বাড়িতে দুটো মানে ছেলে মেয়ে, সেই জায়গায় দুটো ঘরে দুটো খাট রাখার পিছনের রিজনটা কি? ওরা তো একটা সোফা নিতে পারতো, সোফা না নিয়ে আর একটা খাট কেন নিয়েছে? তাহলে কেউ না কেউ সেখানে শুতে পারে, তার জন্যই নেওয়া হয়েছে। তো বোঝাই যাচ্ছে যে মারুর ফ্যামিলির লোকজনের সঙ্গে মারুর ভালো যোগাযোগ আছে। এইবার রইল বাকি এই খামাচু, যেটা নিয়ে এত কথা হচ্ছে। আচ্ছা, ইহুই কেউ কাউকে খামাচু বলে? ইহুই বলে? মানে তুমি আমি দুজনে গল্প করছি, হঠাৎ করে একজন বলতে পারে ও না খামাচু, এরকম বলতে পারে? এই খামাচু নিজেদের মধ্যে কথা হলে অনেকেই গালাগালি দিয়ে কথা বলে বন্ধুদের মধ্যে। হ্যাঁ, আমিও বন্ধুদের মধ্যে এরকম স্ল্যাং কথা বলি। বন্ধুদেরকে ভালোভাবে ডাকার থেকে এরকমভাবে বেশ স্ল্যাং বলে ডাকলে বেশ একটা অন্যরকম এনার্জি পাওয়া যায়। তো বন্ধুত্বটা সেই লেভেলে ব্লুজুম হতে হবে, তবে এরকম ধরনের কথা বলা হয়। কিন্তু অন্য লোককে যদি বলা হয় তাহলে বুঝতে হবে এমনি এমনি বলেনি, কিছু না কিছু কারণে। সেখানে দুটো বোন, হ্যাঁ আমাদের বোতলের দুটো বোন ম্যান্ডো এবং মারু দুজনেই ওকে খামাচু বলেছে। তাহলে বুঝতে পেরেছ খামাচু বলার তো নিশ্চয়ই পিছনে কিছু কারণ আছে। যাই হোক, সেখানে ম্যান্ডো স্বীকার করলেও মারু স্বীকার করেনি, কিন্তু প্রমাণ আছে। কার কাছে? বোতলের কাছে। আচ্ছা, এই বোতলের কাছে প্রমাণটা কে দিল? যার কাছে খামাচু বলা হয়েছে তারাই না দিয়েছে। তাহলে এদের মধ্যখানে কে আছে থার্ড পার্সন? বুঝতে পারছো? আমি তো বুঝতে পারছি এদের মধ্যখানে দুজন থার্ড পার্সন আছে, যারা ভিউয়ার্স, যারা এদের কথা চালাচালি করে, আর যারা এইভাবে ভিতরে ভিতরে পিএনপিসি ঘটায়, এবং যারা এইভাবে পিএনপিসি করিয়ে কন্ট্রোভার্সিয়াল টপিক আমাদের সামনে নিয়ে আসে। তো যাই হোক, তাদেরকে থ্যাঙ্কস, কারণ আমরা আবার একটা নতুন কন্টেন্ট পেলাম, এবং যেই কন্টেন্টটা ভিডিওর মধ্যে নয়, কিন্তু আমরা ভিডিও থেকে ভিডিও করছি, কারণ এইগুলো বোতল সামনে নিয়ে এসছে পিএনপিসি ঘটনাগুলো, যেগুলো কিনা ভিডিওর মধ্যে দেখা যায়নি, সেগুলো বাইরে এনেছে, এবং সেইগুলো নিয়ে আমরা তো কন্ট্রোভার্সি করবই। আর আজকের ডেটে বোতল তার অরিজিনাল জায়গাটা কি দেখতে পাচ্ছে? আয়নায় মুখটা দেখ। তোকে কেউ ভালোবাসে না, তোকে ভালোবাসার মতো তোর মধ্যে কিচ্ছু নেই। তুই যে ধরনের ব্যবহার লোকের সঙ্গে করিস, ঠিক সেই রকম বুমেরাং হয়ে তোর কাছে সেই ব্যবহারগুলোই ফিরে আসে। তুই তোর মাকে বলেছিলিস পোষ্য রাখেনি বলে, আজকে দেখ তোকে বলছে এই একই কথা। তাহলে ভাবতে পারছিস? আর তুই আমি এদের নিয়ে কন্ট্রোভার্সি করব না, আমি এদের নিয়ে কিছু বলতে পারবো না, এদের মধ্যখানে কিছু ঢুকবো না। কত কথা বললি, হ্যাঁ মাইরি, আবার দেখ তোর কথা আবার ফুস। আবার বললি কোনো কিছু যদি কন্ট্রোভার্সিয়াল দেয় অবশ্যই করব, আমার চ্যানেলটা আগে, তো সবাই তো জানে তুই কন্ট্রোভার্সি করবি। তাহলে তুই নটাঙ্কিগুলো করিস কেন? যে আমার এত ভাব ভালোবাসা, আমার সাথে এত বোনের সম্পর্ক ভালো, আমি ওদের নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবো না। তুই সুযোগের সদ্ব্যবহার করবার জন্য অলওয়েজ বসে থাকিস, আর তুই বলছিস কন্ট্রোভার্সি করবি না। হাসালি রে ভাই, হাসালি। তো যাই হোক বন্ধুরা, আজকের ডেটে ভেরি ক্লিয়ার, একে কেউ ভালোবেসে একে ডাকে নাকে, সবাই ইউটিলাইজ মেন্টালিটিতে ডাকে। আর এ ধান্দায় তাকে লোককে ইউটিলাইজ মেন্টালিটি হওয়ার জন্য, কারণ ও জানে আমাকে যদি ইউটিলাইজ করে আমিও তো পরখ করে ইউটিলাইজ করব। আর এই ধান্দাতেই সবসময় ঘোরে। ধান্দাবাজি ছাড়া বোতল কারোর সঙ্গে মেশে না, আর বোতলের সঙ্গেও যারা মিশছে তারাও ধান্দাবাজির জন্যই মিশছে, এটা ক্লিয়ার। এর নাকি পার্সে ম্যান্ডোর মেয়ের ছবি, যেখানে ওর নিজের বোনের সদ্যজাত একটা শিশু হয়েছে, তার ছবি পার্সে নেই, ওর পরের ছবি পার্সে নেই, জয়ীর ফটো পার্সে গুজিয়ে রেখেছে। কি ভালোবাসা, কাঁটায় আগুন অমন ভালোবাসায়। তোর মতো লোককে যে চেনে না সে এখনো মায়ের পেটে, বুঝলি কি না? যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। ততক্ষণের জন্য টাটা।